এবারে লিখব প্রতি মিনিটে জলসেচ হয়। কত জলসেচ হয়? না 2500 মিটার। তাহলে এটাকে আমরা উচ্চতা ধরে নেব। উচ্চতা মানে এইচ সমান 2500 মিটার। এটা এইচ এর মান আমরা পেলাম। এবারে লিখব যে প্রতি মিনিটে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 8-এর লম্ববৃত্তাকার চোঙের 8-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 8-এর দাগের অঙ্ক আছে। যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোমিটার জলসেচ করবে হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 8-এর লম্ববৃত্তাকার চোঙের আজকের 8-এর দাগের অঙ্ক। এই 8-এর দাগের অঙ্কে আমাদের বলা আছে একটা পাইপের কথা। মনে করো এটা একটা পাইপ। এই পাইপের উভয় মুখ খোলা। খোলা মানে এটা একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত। এই বৃত্তের মনে করো এটা কেন্দ্র। এই কেন্দ্রের ওপর দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব এইটা দেওয়া আছে 14 সেমি। আর এই পাম্পটা প্রতি মিনিটে জলসেচ করে কত? না 2500 মিটার পার মিনিট, প্রতি মিনিটে। এখন আমরা প্রথমেই লিখব যে পাইপের ব্যাস কত দেওয়া আছে? না 14 সেমি। তাহলে ওই পাইপের ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধকে আমরা আর ধরে নেব। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে এখানে পাবো 7 সেমি। এখন আমরা এখানে যে সেমি পেলাম আর এখানে যে জলের পরিমাণটা দেওয়া আছে মিটার, দেখো এই সেমিকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে সেমিকে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাই। তার মানে এখানে আমরা লিখতে পারি যে 7-এর 100 মিটার। এবারে লিখব প্রতি মিনিটে জলসেচ হয়। কত জলসেচ হয়? না 2500 মিটার। তাহলে এটাকে আমরা উচ্চতা ধরে নেব। উচ্চতা মানে এইচ সমান 2500 মিটার। এটা এইচ এর মান আমরা পেলাম। এবারে লিখব যে প্রতি মিনিটে জলের আয়তন। এই আয়তন বের করার সূত্র কি? না পাই আর স্কয়ার এইচ। এবার আমরা মানগুলো বসাবো। পাই মানে 22/7 ইন্টু আর এর মান এখানে আমরা কত পেয়েছি? 7-এর 100। তাহলে 7/100 গুণ আবার 7/100, যেহেতু আর স্কয়ার আছে সেই জন্য দুটো হলো, ইন্টু এইচ। এইচের মান কত? না 2500। তাহলে 2500 আমরা এখানে গুণ করব। এবারে দেখো এখানে 100 দুটো শূন্য আর 2500 দুটো শূন্য আমরা কেটে দিলাম, আর নিচের একটা 7 আর ওপরের একটা 7 কেটে দিলাম। তাহলে ওপরে থাকলো 22 গুণ 7 গুণ 25 আর নিচে থাকলো 100। এই 22, 7 আর 25 গুণ করলে এখানে আমরা পাবো 3850 বাই নিচে থাকলো 100। 3850কে 100 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 38.50 কিলোলিটার। এখন এই যে জলসেচটা হয় এটা কি? না প্রতি মিনিটে, মানে 1 মিনিটে জলসেচ হয় এত। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ঘন্টায় কত জলসেচ হবে। ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমরা লিখব যে 60 মিনিটে জলসেচ হবে। তাহলে এটাকে আমরা 60 দিয়ে গুণ করব। 38.50 গুণ 60, এটা গুণ করলে এখানে আমরা পাবো 2310.20। এই শূন্য দুটো কেটে যাবে, এত কি? না কিলোলিটার।
আশা করি আজকের ক্লাস থেকে এই লম্ব বৃত্তাকার চোঙের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।